আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। যেই দিন কঠিন মুহূর্ত চলে আসবে, যেই দিন কঠিন সময় চলে আসবে, সেই কঠিন সময়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোড়ালিকে মানুষের সামনে উন্মুক্ত করে দেবেন। সাক বলা হয়, পায়ের গোড়ালির অংশটাকে বলা হয় সাক। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, মানুষের সামনে পায়ের গোড়ালিকে বের করে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এবং মানুষদেরকে ডাকা হবে, আসো সিজদা করো। মানুষদেরকে সিজদা করার জন্য ডাকা হবে। ফালা ইস্তাতিউন, কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না। কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিয়ামত দিবসের ভয়াবহতা যদি আমরা ছোট করে আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে দেবেন। আমি চাইলেই পারবো না যে ঠিক আছে আমি তো গুনাহগার ব্যক্তি, আমি একদম মুমিনদের মাঝে গিয়ে কোনোভাবে লুকায় থাকবো, সম্ভব না। কিয়ামতের ময়দানে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ প্রত্যেকটা পার্টিশনগুলোকে আলাদা করে দেবেন, প্রত্যেকটা পার্টিশনগুলোকে আলাদা করে দেবেন। প্রত্যেকে যার যেরকম আমল সে সেই রকম দলে দাঁড়িয়ে থাকবে, যার যেরকম আমল ঠিক সেই রকম দলে সে দাঁড়িয়ে থাকবে। আবার সূর্যটা চলে আসবে মাথা থেকে মাত্র আধা হাত উপরে, এই প্রচন্ড তাপের মধ্যে মানুষ দাঁড়িয়ে থাকবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, যেই দিন আল্লাহ তাআলা পায়ের গোড়ালিকে উন্মুক্ত করে দেবেন। পায়ের গোড়ালিকে কি করে দেবেন? উন্মুক্ত করে দেবেন। তাফসীর ইবনে কাসিরে আসছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার পায়ের নলা বা তার পায়ের গোড়ালিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে উন্মুক্ত করে দেবেন। মানুষের সামনে তার পায়ের গোড়ালিটাকে বের করে দেবেন। আল্লাহ এটাই বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, যেই দিন মানুষের সামনে আল্লাহ তার পায়ের গোড়ালিকে কি করে দেবেন? উন্মুক্ত করে দেবেন। ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এবং মানুষদেরকে ডাকা হবে সিজদা করার জন্য। মানুষদেরকে ডাকা হবে সিজদা করার জন্য। এতদিন আমাদের না দেখে সিজদা করছো, এতদিন আমাদের না দেখে তুমি বিশ্বাস করেছো, এতদিন আমাকে না দেখে তুমি নামাজ আদায় করেছো। এখন আমি তোমার সেই রব তোমার সামনে দাঁড়িয়ে এই যে আমার পায়ের গোছা তোমার সামনে উন্মুক্ত করে দিলাম, আসো সিজদা করো, আসো সিজদা করো। আল্লাহ বলছেন, ওয়া ইউদআউনা ইলা সুজুদ, সেদিন মানুষদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, আসো সিজদা করো, আমার পায়ে সিজদা করো। আল্লাহ বলছেন, ফালা ইস্তাতিউন, কিন্তু সেই দিন সেই সমস্ত মানুষরা সিজদা করতে পারবে না, সিজদা করতে পারবে না। তাহলে বক্তব্য এই আয়াত থেকে তিনটা। এক, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিজের পায়ের গোড়ালিকে উন্মুক্ত করে দেবেন। দুই, আল্লাহ তাআলা নিজে মানুষদেরকে ডাকবেন, আসো আমার পায়ে সিজদা করো, আমার পায়ে সিজদা করো। আর তিন, ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহ তাআলা স্বয়ং সিজদা করতে ডাকার পরও কিছু মানুষ সেই দিন সিজদা করতে ব্যর্থ হবে। আল্লাহর সামনে দাঁড়িয়েও আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে কিছু মানুষ সেদিন ব্যর্থ হবে। ফালা ইস্তাতিউন, তারা সিজদা করতে পারবে না, তারা সিজদা করতে পারবে না। তাহলে কি হবে? আল্লাহ বলছেন, খাশিয়াতান আবসারুহুম, খাশিয়াতান আবসারুহুম, তাদের দৃষ্টিগুলো অবনত হয়ে যাবে, তাদের দৃষ্টিগুলো অবনত হয়ে যাবে। দৃষ্টি কখন অবনত হয়? ক্লাসে একটা সহজ প্রশ্ন আপনাকে করা হয়েছে, একদম সহজ প্রশ্ন, আপনি এই প্রশ্ন পারেন কিন্তু এখন আর মনে আসতেছে না। আপনাকে দাঁড়ায় রেখে একটা একটা করে স্যার সবাইকে জিজ্ঞাসা করেছে, সবাই প্রশ্নের অ্যান্সার দিয়েছে, কিন্তু আপনি সেটা বলতে পারতেছেন না। বা একটা পড়া দিয়েছে, স্যার বলল যে এই 100 জন ক্লাসের 100 জনের মধ্যে যারা শুধু পড়া হয়েছে তারা বসে পড়ো, আর বাকিগুলো দাঁড়ায় থাকে। সবাই বসে পড়ছে, আপনি একা দাঁড়ায় আছেন। এটা কি খুব সম্মানের? বিশাল জনসমাবেশ হচ্ছে,
জনসমাবেশের মধ্যে ঘোষণা আসলো যে যে নামাজ পড়ছেন তারা বসে পড়েন, আর যারা পড়েন নাই তারা দাঁড়া থাকেন। এবার বেনামাজিগুলো যদি দাঁড়া থাকে, ওইটা কি খুব সম্মানের? তখন কি আর চোখ উপরের দিক থাকবে? আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারুহুম, তাদের চোখগুলো খাশিয়াতান ভয় বিস্ফারিত হয়ে যাবে, চক্ষুগুলো অবনত হয়ে যাবে। আল্লাহর দিকে তাকানোর সাহস, আল্লাহর দিকে তাকানোর মতো লজ্জা তাদের মধ্যে থাকবে না। লজ্জায় তারা আল্লাহর সামনে আর তাকাবে না, ভয়ে তারা আল্লাহর দিকে আর তাকাবে না। খাশিয়াতান আবসারুহুম, তাদের চোখগুলো সেই দিন ভয়ে বিস্ফারিত হয়ে যাবে, চোখগুলো সেদিন নিচের দিকে তাকিয়ে থাকবে। সম্মান নিয়ে নাকি অপমান নিয়ে? অপমান নিয়ে। আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, সম্মান নিয়ে না, তারহাকুহুম যিল্লাহ, তাদেরকে ঘেরাও করে ফেলবে, চারদিক থেকে ঘেরাও করে ফেলা হবে। জিল্লাত, অপমান, অপদস্থতা তাদের চারদিক থেকে কি করবে? ঘেরাও করে ফেলা হবে। ওই যে বললাম সমাবেশে সবাই বসে পড়ছে, কিন্তু আপনি আছেন কি? দাঁড়ায় আছেন, হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়ায় আছেন। ওইটা যদি হয় আপনার কাছে অপমানিত, সেখানে কোটি কোটি মানুষ না আরো বেশি, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ, যত জিন ইনসান যা আসছে, সমস্ত মানুষ আল্লাহর সামনে সিজদায় পড়ে আছে, আর আপনি তখন কি হয়েছি? আল্লাহর সামনে দাঁড়ায় আছি, সিজদা করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের পিঠটাকে তক্তার মতো করে সোজা করে দেবেন, চাইলেই বাঁকাতে পারবে না, চাইলেই বাঁকাইতে পারবে না। আমাদের সমাজে একটা কথা চালু আছে না, স্টেজে মারবো, স্টেজে মারবো। মানে কি? যে এখন কি করি না করি সেটা বড় কথা না, যখন ফাইনাল হবে একবারে দেখায় দেবো। ওইখানে কিছু লোক চিন্তা করবে যে দুনিয়াতে আল্লাহকে সেজদা দেই নাই, ঠিক আছে, কিন্তু এখন তো আল্লাহর সামনে আল্লাহ আমাকে সেজদা দিতে বলছে, এখন যদি আমি দিয়ে দিই তাহলে তো আমি মুমিনদের কাতারে চলে যাব। ওই ব্যক্তিরাও সেদিন সেজদা দিতে চাইবে। আল্লাহ বলছেন ফালা ইয়াস্তাতিউন, সেদিন তারা সেজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, তাদের চোখগুলো ভয় বিস্ফারিত হবে, অবনত হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, তাদেরকে জিল্লতি, তাদেরকে অপমান, অপদস্থতা তাদের চারদিক থেকে ঘেরাও করে ফেলবে। আমাদের সামনে এমন পজিশন আসে না যে মনে হয় যে মাটির দুইটা ফাঁক হয়ে যাক, আমি ভিতরে ঢুকে যাই। ওই একই অবস্থা হবে, ওর চেয়ে আরো ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারুহুম, তাদের চোখগুলো ভয় বিস্ফারিত হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, তাদেরকে জিল্লতি, তাদেরকে অপমান, অপদস্থতা চারদিক থেকে ঘেরাও করে ফেলবে। কারণ এই হাসরের ময়দানে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ আল্লাহকে সেজদা দিয়ে ফেলছে। যখনই আল্লাহ বলছে ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, যখনই আল্লাহ তাদেরকে সেজদায় রাখছে, সাথে সাথে সব সেজদায় পড়ে গেছে, কিন্তু আমি তখনও দাঁড়িয়ে আছি। আমি চাচ্ছি সেজদা দিতে, আমি কিন্তু সেজদা দিতে পারতেছি। কেন পারতেছি না? ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, অথচ এই লোকটাকেও সেজদা দেওয়ার জন্য দুনিয়াতে ডাকা হতো। ফালা ওহুম সালিমুন, কিন্তু এই লোকটা সেজদা দিত। আল্লাহ বলছেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, অথচ এই লোকটা যখন সুস্থ ছিল, এই লোকটার যখন সক্ষমতা ছিল, এই লোকটা যখন সুস্থ সবল ব্যক্তি ছিল, এই লোকটা যখন দুনিয়াতে দম্ভবরে চলাফেরা করছে, সুস্থভাবে চলাফেরা করছে, ওই লোকটা তখন সেজদা করার জন্য ডাকা হয়েছিল, কিন্তু সেই সময় সেই ব্যক্তি আল্লাহকে সেজদা করে। সেই সময় যেহেতু সেজদা করেনি, আল্লাহ বলছেন আমি এখনো তাদেরকে আর সেজদা করতে দেব না। আল্লাহ রাসূল বলছেন তাদের এই পিঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন সোজা করে দেবেন, কাঠের মতো সোজা করে দেবেন। চাইলেই আর সামনে ঝুঁকতে পারবে না, চাইলেই আর সামনে ঝুঁকতে পারবে না। তাফসীরে আসছে সেই দিন কিছু কিছু মানুষ তাও চাইবে যে যদি সেজদা দিতে নাও পারি, গোটা বডিটা ঝুলাই দেই। সেদিন বডি ঝুলাইতে যাবে, আল্লাহ তাদেরকে চিৎ পাটাং করে চিৎ করে শোয়াই দেবেন, কিন্তু সেজদা দিতে পারবে।
কারণটা একটাই, যখন এই ব্যক্তি সুস্থ ছিল এই ব্যক্তিকে তখন সিজদা করার জন্য ডাকা হতো। প্রতি মসজিদে মসজিদে, প্রত্যেকটা মাহফিলে মাহফিলে প্রতিটা মানুষ, প্রতিটা নামাজি ব্যক্তি, প্রতিটা আলেম ব্যক্তি, প্রতিটা হুজুর ব্যক্তি, প্রতিটা তার প্রতিবেশী, প্রতিটা তার পাশের লোকজন তাকে নামাজের জন্য ডেকেছিল। তাকে নামাজ পড়ার জন্য বারবার নসিহত করা হয়েছে, বারবার তার কাছে যাওয়া হয়েছে। তার সামনে হাজারো ওয়াজ বাজছে, তার সামনে হাজারো লেকচার তার সামনে হয়েছে, তার সামনে হাজারো মাহফিল হয়েছে, হাজারো ব্যক্তির জানাজা সে পড়েছে, হাজারো বার তাকে নামাজের জন্য ডাকা হয়েছে, কিন্তু সে হাজার বার সে মানুষগুলোকে ডিনাই করে সে সিজদা থেকে দূরে ছিল। সে যেহেতু দুনিয়াতেই আল্লাহকে সিজদা করেন নাই, যার কারণে কিয়ামতের ময়দানেও সে আল্লাহকে আর সিজদা করতে পারবে না। এখন চিন্তা করেন তো, ওই জায়গাতে যদি আমি থাকি, ওই জায়গার ওই পরিস্থিতির ওই কন্ডিশন যদি আমার সাথে হয়, তাহলে কি হবে? যে কোটি মানুষ সিজদা করে আছে আর আমি সিজদা দিতে চাচ্ছি কিন্তু আমি সিজদা দিতে পারতেছি না। হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে আমি দাঁড়িয়ে আছি সেই ব্যক্তি হিসাবে যেই ব্যক্তি আল্লাহকে সিজদা দিতে পারে না, যেই ব্যক্তি আল্লাহকে সিজদা দিতে পারে না। খেয়াল করে দেখেন, আমাদের মধ্যে অসংখ্য মানুষ দুনিয়ার প্রত্যেকটা কাজ হচ্ছে, প্রত্যেকটা কাজ সে সম্পূর্ণ করতেছে, তার অফিস আদালত চলতেছে, তার সংসার চলছে, তার ব্যক্তিগত জীবন চলছে, তার সামাজিক জীবন চলছে, তার সামাজিক বিচার আচার চলতেছে, সবকিছু চলতেছে, বাজারে যাচ্ছে আসতেছে, সমস্ত কাজের জন্য তার সময় হচ্ছে, শুধুমাত্র একটা জিনিসের জন্য তার সময় হচ্ছে না, সেটা হচ্ছে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। শুধুমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য তার কাছে কোনো সময়। ওই লোকটাকে যখন বলা হয় যে ভাই চলেন নামাজ যাই, তখন সে বলে যে ভাই আমার হাতে সময় নাই। কথা সে ঠিকই বলে, তার হাতে আসলে সময় নাই, কারণ তার তো আজকে 1 সেকেন্ড চলে যাওয়া মানে সে মৃত্যুর দিকে আরো 1 সেকেন্ড আগায় গেল, 1 মিনিট চলে যাওয়া মানে মৃত্যুর কাছে আরো 1 মিনিট আগায় গেল, 1 ঘন্টা চলে যাওয়া মানে সে মৃত্যুর আরো 1 ঘন্টা কাছাকাছি চলে আসলো। তার কাছে তো আসলে সময় নেই। তার যেখানে বলা দরকার ছিল ভাই আমার সময় নাই আমি নামাজে যাব, আর সেইখানে সে বলতেছে আমার সময় নাই আমি নামাজে যাব না, আমার অমুক কাজ আছে, আমার অমুক কাজ আছে। হাজারো কাজের ব্যস্ততা, হাজারো সাংসারিক ব্যস্ততা, হাজারো সামাজিক ব্যস্ততা, হাজারো ব্যক্তিগত ব্যস্ততার দোহাই দিয়ে সেই দিন সেই লোকগুলা নামাজ থেকে দূরে ছিল, আল্লাহকে সিজদা দেওয়া থেকে দূরে ছিল। অথচ সেই ব্যক্তি নিজেও জানতো মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত প্রতিদিন? মাত্র কয় ওয়াক্ত? মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সেই ব্যক্তি কাফের হয়ে যাওয়ার পর এখন সে চিন্তা করতেছে আমি তো পাঞ্জাবি টুপি পরি, আমি তো জুব্বা ব্যবহার করি, তাহলে তো আমি একজন কি এত সোজা? আমি তো জুমার নামাজে গিয়ে হাজিরা দিচ্ছি, জুমার নামাজে তো আমি হাজিরা দিই, তাহলে সমস্যা কি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ছিল মাত্র 1 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিয়েছে সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, ঈমানই তো শেষ, তার তো ঈমানটাই হারিয়ে গেছে। কিসের মুসলমান? কিসের মুসলমান? যেই ব্যক্তি হিন্দু সে তার মন্দিরে যায় পূজা করতে, যেই ব্যক্তি খ্রিস্টান সে তার গির্জায় যায় উপাসনা করতে, যেই ব্যক্তি যেই ধর্ম মানে সেই ব্যক্তি সেই ধর্মের উপাসনায় চলে যায়। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যেই ব্যক্তি মুসলমান সেই ব্যক্তি মসজিদে খুঁজে পাওয়া যায় না সপ্তাহে 1 দিন ব্যতীত। সেই ব্যক্তিকে সপ্তাহে 1 দিন ব্যতীত তাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, এবং সেই ব্যক্তিও পরিচয় দেয় যে আমি কি মুসলমান। সেই ব্যক্তিও পরিচয় দেয় আমি মুসলমান, এবং সেই ব্যক্তিও আশা করে যে হ্যাঁ আমি আমার এই ঈমান নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো। এটা সে আশা করে, এটা সে বিশ্বাস করে। সেই ব্যক্তি যখন ইমাম সাহেবের কাছে মিলাদ পড়াতে দেয়, ইমাম সাহেবের কাছে দোয়া করতে দেয়, ইমাম সাহেবের পকেটে টাকা দেওয়ার হিসাব চিন্তা করে যে ইমাম সাহেব আমার জন্য কি দোয়া করবে? জাহান্নামে দোয়া করবে না। সেই ব্যক্তিও চিন্তা করে ইমাম সাহেব আমার জন্য বলবে যে আল্লাহ এর জীবনে গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দাও, আমি আমিন বললাম, আমি জান্নাতি হয়ে গেলাম। অথচ সে একদম প্রথমই নাই, ঈমানটাই হারায় ফেলছে, তার ঈমানটাই হারায় গেছে।
আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, যেই দিন আল্লাহ তাআলা তার পায়ের গোড়ালিকে উন্মুক্ত করে দেবেন, সেদিন মানুষদেরকে আল্লাহ ডাকবেন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, আসো আমার পায়ে সিজদা করো, ফালা ইয়াস্তাতিউন, সেই দিন একটা ব্যক্তিও, সেই দিন যারা দুনিয়া সিজদা করে নাই, সেদিন একটা ব্যক্তিও সেদিন সিজদা করতে পারবে খাশিয়াতান আবসারুহুম, তাদের চোখগুলো অবনত হয়ে যাবে নিচের দিকে, মাটির দিকে তাকিয়ে থাকবে, তার হাকু মদিল্লা, তাদেরকে অপমান অপদস্থতা চারদিক থেকে ঘেরাও করে ফেলবে। কেন? ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, অথচ তারা যখন সুস্থ ছিল, তারা যখন সবল ছিল, তারা যখন সিজদা দেওয়ার সক্ষমতায় ছিল, তখন তারা ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, তখন তাদেরকে সিজদা দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু তারা সিজদা দেয়। এদের ব্যাপারে ফয়সালাটা কি? আল্লাহ নিজেই ফয়সালা দিচ্ছেন। ফাদারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। হে রাসূল, এত বক্তব্য দেওয়ার পর যারা আপনার বক্তব্যকে এখন পর্যন্ত গ্রহণ করতেছে না, এখন পর্যন্ত এটাকে মিথ্যা মনে করতেছে, এখন পর্যন্ত এটাকে গুরুত্বহীন মনে করতেছে, সানাস্তাদরিজুহুম, আমার কাছে ছেড়ে দেন। কার কাছে ছেড়ে দেন? আমার কাছে ছেড়ে দেন। এদের দায়িত্ব আর আপনার নেওয়ার দরকার মিন হাইসু, সেই পর্যন্ত ছেড়ে দেন। সানাস্তাদরিজুহুম, আমি তাদেরকে, আপনি ছেড়ে দেন, আমি তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব। মিন হাইসু লা ইয়ালামুন, এমন সূক্ষ্মভাবে, এমন আস্তে ধীরে আমি তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব, ওই লোকটা বুঝতেও পারবে না সে ধ্বংসের দিকে চলে গেছে। ওই ব্যক্তি বুঝতেও পারবে না যে সে ধ্বংসের দিকে চলে গেছে। কেন বুঝতে পারবে না? ওইটাও আল্লাহ বলতেছেন ওয়া উমলি লাহুম, আমি তার দড়িগুলাকে ঢিল করে দিই। আমি তার দড়ি কি করে দিই? ঢিল করে দিই। ওয়া উমলি লাহুম, আমি তার দড়িটা ঢিল করে দিই। দড়ি ঢিল করার কারণে সে বুঝতেছে না যে আমার দড়ির, আমার জীবনের আরেকটা মাথা আল্লাহ ধরে আছে। ওয়া উমলি লাহুম, আমি তার দড়িটা আস্তে আস্তে ঢিল করে দিই, সে আরো আরো খারাপ কাজ করতেছে, করুক, আরো খারাপ কাজ করতেছে। যখন ঘুড়ি উড়ান, কুয়ারি উড়ান, সুতা এখান থেকে ছাড়তেছে, আর কুয়ারি আস্তে আস্তে কি হচ্ছে? উপরের দিকে উঠতেছে। কুয়ারির আর হিসাব নাই যে আমার নিচে একজন আছে। যখন সুতা শেষ, সুতা টান পড়ে গেছে, তখন কুয়ারি বুঝতেছে হ্যাঁ আমার নিচেও একজন আছে, যে এখনো আমাকে কি করে রাখছে? ধরে রাখছে। আল্লাহ বলছেন আমি এই ব্যক্তিদের দড়িগুলাকে আস্তে আস্তে ঢিল করে দিই। কেমনে বুঝবেন যে আপনার দড়ি ঢিল হচ্ছে কিনা? আপনি ফজরের নামাজ পড়েন নাই, আপনার ভিতরে এখন পর্যন্ত কোনো অনুশোচনা নাই। আপনি জোহরের নামাজ কাজা করছেন, আপনার ভিতরে এখন পর্যন্ত কোনো টেনশন নাই। আপনি আসর নামাজ কাজা করতেছেন, আপনার ভিতরে এখন পর্যন্ত জাহান্নামের কোনো ভয় জাগতেছে না। আপনি মাগরিবের নামাজ কাজা করতেছেন, আপনি আল্লাহকে এখন পর্যন্ত ভয় করতে পারতেছেন না। আপনি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে গেছেন, অথচ আপনি এখনো দুশ্চিন্তা মুক্তভাবে, এখনো আপনি দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে পারতেছেন না। আপনি এখনো চিন্তা মুক্ত আছেন, আপনি এখনো টেনশন মুক্ত আছেন। আপনার মাথায় এখনো নাই যে আমার আজকে 5 ওয়াক্ত নামাজ মিস হয়ে গেল। বুঝে নিতে হবে ওয়া উমলি লাহুমের মধ্যে আপনি পড়ে গেছেন। কারণ আপনি সেই ব্যক্তি, যেই ব্যক্তি দড়ি আল্লাহ কি করতেছেন? ঢিল করতেছেন, যার কারণে আপনি টের পাচ্ছেন না। বুঝে নিতে হবে আমি ওই উমলি লাহুমের মধ্যে পড়ে গেছি। ওয়া উমলি লাহুম, আমি তার দড়িগুলোকে ঢিল করে দেই। আমি সেই ব্যক্তি হয়ে গেছি যেই ব্যক্তির দড়িকে আল্লাহ খালি ঢিল দিচ্ছে, যার কারণে এই ব্যক্তি একের পর এক অপকর্ম করতেছে, কিন্তু একটা বারের জন্য তার মনে হচ্ছে না যে আমি এই অপকর্মগুলো করতেছি, এটার জবাব আল্লাহর কাছে নিতে হবে। একবার মনে হচ্ছে না, হবেও না। আল্লাহ নিজে বলছেন লা ইয়ালামুন, আমি তাকে জানতেও দেব না। ও যে ধ্বংস হয়ে যাচ্ছে, ও যে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, ও যে জাহান্নামের কাছাকাছি চলে আসতেছে, আমি তাকে জানতেও দেব না। লা ইয়ালামুন, সে বুঝতেও পারবে না, সে জানতেও পারবে না। ওয়া উমলি লাহু, আমি তার দড়িগুলো ঢিল করতে থাকবো। সে তার ব্যক্তিগত কাজ করতে যাবে, সমস্ত কাজে সফলতা পাবে। সামাজিক কাজ, পারিবারিক কাজ, রাষ্ট্রীয় কাজ, সমস্ত কাজে সে সফলতা পাবে। সব দিক থেকে তার কোনো বাধা বিঘ্ন নাই। সে ইচ্ছা মতো যা খুশি তাই করে বেড়াবে। একটা বারের জন্য তার মনে হবে না যে আমি বিশ্বের স্রষ্টার দরবারে এখন পর্যন্ত আমার কপালটাকে এখন পর্যন্ত ঠেকায় নাই।
তার কাছে মনে হবে না যে আমি তো আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না, আমি তো আজকে 1 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলছি, আজকে আমি রোজা রাখতে পারি নাই, আমার উপর হজ ফরজ হিসেবে হজ করতেছি না, আমার উপর জাকাত ফরজ হিসেবে আমি জাকাত আদায় করতেছি না। একটা বারের জন্য তার মনে হবে, একটা বারের জন্য মনে হবে। কারণটাই ওই একটাই, বুঝে নিতে হবে। ওয়া উমলি লাহুম, আল্লাহ তাআলা কি করতেছেন, দড়িটা ঢিল করে দিচ্ছেন। ঢিল করার কারণে আমি শুধু উড়ে বেড়াচ্ছি, আমার আর কোনো হুঁশ নাই। আল্লাহ বলছেন ইন্না কাইদি মতিন, ইন্না কাইদি মাতিন, আল্লাহর কৌশল অত্যন্ত কঠিন। ওই যে বললাম, ঘুড়ির যখন দড়ি শেষ তখন ঘুড়ি কি হয়ে যায়, একটা টান। যখন আমার হায়াত শেষ, আমার চোখের সামনে মালাকুল মাউত দাঁড়ায় গেছে, তখন আমার হুঁশ ফিরবে, হায় 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 আমি আমার জীবনটা কি করছি। তখন মনে হবে যে মালাকুল মউত আমাকে আর 1 মিনিট সময় দাও, আমি একটা আল্লাহকে সিজদা দিয়ে নিই, আমাকে আর 1 সেকেন্ড সময় দাও, আমাকে মাত্র 5টা সেকেন্ড, মাত্র 10টা সেকেন্ড সময় দাও, আমি একটা বারের জন্য কালিমাটা পড়ে নিতে চাই। সময় দেবে না। সুতরাং যদি কখনো মনে হয় যে আমি একের পর এক পাপ করতেছি, অথচ আমার ভিতরে কোনো অনুশোচনা আসতেছে না, কোনো খারাপ লাগা আসতেছে না, কোনো টেনশন কাজ করতেছে না, বুঝতে হবে আমি ও উমলি লাহুমের মধ্যে অলরেডি পড়ে গেছি, আমার দড়িটা আল্লাহ ঢিল করতেছেন খালি। কিন্তু যখন আল্লাহ ধরবে, ইন্না কাইদি মাতিন, যখন আল্লাহ ধরবেন এমন ধরা ধরবেন আর কখনো ছাড়বেন। আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসিরে, আল্লাহ তাআলা বলতেছেন আনিল মুজরিমিন, সেই দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে। সেই দিন যারা অপরাধী জাহান্নামে পড়তেছে এই ব্যক্তিদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে। আনিল মুজরিমিন, মুজরিমদেরকে সেদিন প্রশ্ন করা হবে, অপরাধীদেরকে সেদিন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে যে কঠিন জাহান্নামে জ্বলতেছো, এই কঠিন জাহান্নামে পড়তেছো, এর কারণটা কি? কি দরকার ছিল পুরা? কি এমন করছো যার কারণে এই যে কঠিন জাহান্নামে তুমি পড়তেছো? সেই দিন ওই লোকগুলো আনসার দেবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বরে আমার দোষ ছিল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, আমি নামাজ আদায় করতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজীদের মধ্যে ছিলাম না, আমি নামাজীদের বাইরে ছিলাম। আমার কাম ছিল শুধু কি, সপ্তাহে একবার এসে হাজিরা দিয়ে আবার চলে যাও। এইবার চিন্তা করেন তো, ফজরের নামাজ আমরা কয়জন পড়ছি? ফজরের নামাজ আমরা কয়জন পড়ছি চিন্তা করেন। আমি কি সেই ব্যক্তির মধ্যে আছি না নাই? আমি কি সেই মুসলিমদের মধ্যে আমি চলে যাই নাই? যেই ব্যক্তিকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, যে কেন এই জাহান্নামে আসছো, অ্যানসার দাও। আর যেই লোকটার মুখ থেকে সর্বপ্রথম অ্যানসারই বের হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। তাহলে তো আমার ভিতর সেই গুণ চলে আসলো, আমার ভিতর সেই বৈশিষ্ট্য চলে আসলো। আমি তো সেই ব্যক্তি হইলাম যেই ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে তুমি জাহান্নামে কেন আসছো, আমার মুখ থেকে বের হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। অথচ আমি এখনো বসে আছি, আমি এখনো ফজরের নামাজটা পড়ি না। যদি গতকালকের খোঁজ না হয়, দেখা যাবে ঈশার নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, ফজর কোনোটাই পড়িনি। তাহলে আমি কি সেই ব্যক্তি হয়ে যাচ্ছি না? আল্লাহ প্রশ্ন অলরেডি ফাঁস করে দিয়েছেন, কি প্রশ্ন করবে, কি অ্যান্সার হবে, কি প্রশ্ন করা হবে, কি অ্যান্সার হবে, সবকিছু ফাঁস করে দিয়েছেন। এরপরে যদি আমি সেই মুসলিমদের মধ্যে পড়ে যাই, আমি সেই অপরাধীদের মধ্যে পড়ে যাই, আমি যদি সেই ব্যক্তির মধ্যে পড়ে যাই যার মুখ থেকে বেরোচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ আছে? 2 নাম্বার কি, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার দরবারে যখন কেউ সওয়াল করতো, কেউ হাত পাততো, কোন মিসকিন যখন আমার দরবারে আসতো, আমি সেই মিসকিনকে সাহায্য করতাম না। আমার সামর্থ্য থাকার পরেও, আমার পকেটে পর্যাপ্ত টাকা থাকার পরেও, আমি অভাবমুক্ত থাকার পরেও আমি তাকে দান সদকা করতাম না, তাকে দূর দূর করে আমি তাড়িয়ে দিতাম।
ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আমি সেই ব্যক্তিদের মধ্যে ছিলাম যারা সমালোচনা করতে পছন্দ করত, যারা দ্বীনের ব্যাপারে সমালোচনা করত, যারা ইসলামের ব্যাপারে সমালোচনা করত, আমি ওই সমালোচনাকারীদের মধ্যেই ছিলাম। ওই যে গতদিন না তার আগের দিন একজন বললেন না, প্রশ্ন এখন করবে না, প্রশ্ন যায় কই করবে, বাহিরে করবে। আল্লাহ বলছেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমি সেই ব্যক্তিদের মধ্যে ছিলাম যেই ব্যক্তি সমালোচনা করতে পছন্দ করত, যে দ্বীনের আলোচনার ব্যাপারে সমালোচনা করত, ওই সমালোচকদের মতো আমিও একজন কি ছিলাম, সমালোচক ছিলাম। সর্বশেষ কি, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এমনকি আজকে যে কিয়ামত দিবসে এত বিচার আচার হবে, এই বিচার আচারকে আমি মিথ্যা বলতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এটাকে আমি স্বীকারই করতাম না। এটা যদি আমি স্বীকার করতাম, এটাকে আমি গুরুত্ব দিতাম না। আমি স্বীকারই করতাম না, এটাকে মিথ্যা বলতাম। আর যদি মিথ্যা নাও বলতাম, আমি এইটা এই কান্দে শুনতাম, এই কান্দে বের করে দিতাম। আমার কাছে এইটা ছিল সবচেয়ে গুরুত্বহীন কাজ। এখন চিন্তা করেন তো, এই 4টা প্রশ্নের অ্যান্সার, এই 4টা প্রশ্ন যেই ব্যক্তিদেরকে করা হবে, ওই ব্যক্তিদের মধ্যে আমি আপনি নিজে আছি কিনা। যদি না থাকে আলহামদুলিল্লাহ, কথা হচ্ছে কেন তো। আমি সেই ব্যক্তির মধ্যে আছি কিনা। হয়তো বা এরকম হতে পারে যে ওই 4টা প্রশ্ন হয়তো বা আমারই শিকার হওয়া লাগে। জাহান্নামে গিয়ে আমাকে প্রশ্ন করা হলো, আমি নিজেই অ্যান্সার দিলাম আমি মুসল্লি ছিলাম না। আমি সেই ব্যক্তি হয়ে গেলাম যেই ব্যক্তি মিসকিনকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। আমি সেই ব্যক্তি হয়ে গেলাম যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে যত সমালোচনা, সেই সমালোচকদের মতো আমিও একটা সমালোচক। এমনও হতে পারে আমি সেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে কিয়ামতের শত ভয়াবহতা আলোচনা করা হওয়ার পরও সেই ব্যক্তি কিয়ামতের ভয়াবহ আলোচনা এই কান্দে শুনে এই কান্দে বের করে দেয়। তার কাছে এটার কোনো গুরুত্বই নাই, 2 পয়সার মূল্য নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুসলিমদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত না করেন, করছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের আলোচনা সর্বপ্রথম আমাকে আমল করার মতো তৌফিক দান করে দেন এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে দেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। জি বলেন।